Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথ ম্যাজিক। ক্লাস 12-এর এশিয়ানদের যে ম্যাথের বইটি রয়েছে সেখান থেকে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়ার সমস্যাগুলি আমরা পরপর সমাধান করছি। আজকের ক্লাসে এক্সারসাইজ 6B এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 23 থেকে 27 অবধি সমস্যাগুলি পরপর সমাধান করব। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম সমস্যা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 23-এর দাগ। ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে বি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ারের থেকে বড়, সমান ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই, এখানে দুটো সংখ্যা বা দুটো রাশি কী হচ্ছে রুটের মধ্যে গুণ আকারে আছে, আমি দুটোকে কী করব পৃথকভাবে লিখব। তাহলে এটা সমান কত হয়ে যাবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপরে যে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে এটার পরিবর্তে আমি জেড বসাবো, উভয় দিকে বর্গ করে দিই। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান জেড স্কোয়ার বা এক্স স্কোয়ার সমান কত পাবো, জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা ডান দিকে গেল প্লাস এ স্কোয়ার। উভয় দিকে ডিফারেন্সিয়েশন করলাম, 2x dx ইকুয়াল টু হবে 2z dz, বা উভয় দিকে 2 এলিমিনেট হলে x dx ইকুয়াল টু z dz। এবার এইখানের মানগুলো আমরা এখানে ব্যবহার করব। সমান ইন্টিগ্রেশন x dx আছে, x dx এর পরিবর্তে z dz বসাবো, ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার সেটা সমান কত z বসিয়ে দিলাম, ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মান কত হয়ে গেছে এখানে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সে মানটা এখানে বসিয়ে দিয়েছি। সমান ইন্টিগ্রেশন ওপরে নিচে জেড এলিমিনেট হলে ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ, দেখো এখানে কত আছে বি স্কোয়ার মাইনাস, আমি ব্র্যাকেটটা তুলে দিলাম তাহলে মাইনাস জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সমান ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ কনস্ট্যান্ট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেটাকে এক কাছে নিলাম, মাইনাস ভ্যারিয়েবল জেড স্কোয়ার আলাদা রাখলাম, সমান ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ, এটা কত লিখতে পারি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের পরিবর্তে রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা কি ফর্মে আছে দেখো তো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মে, এটা সমান কত হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি, সাইন ইনভার্স এক্স, এক্সের জায়গায় আছে জেড ডিভাইডেড বাই এ সমান হচ্ছে রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান সাইন ইনভার্স জেডের পরিবর্তে ভ্যালু বসালাম রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। 24-এর দাগ, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 সেক্স স্কোয়ার এক্স মাইনাস 12 ট্যান এক্স মাইনাস 1, সমান ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 ইন্টু সেক্স স্কোয়ার এক্সের পরিবর্তে লিখেছি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স মাইনাস 12 ট্যান এক্স মাইনাস 1, সমান ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 দিয়ে গুণ করে দিই তাহলে 5 প্লাস 5 ট্যান স্কোয়ার এক্স মাইনাস 12 ট্যান এক্স মাইনাস 1, সমান ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 ট্যান স্কোয়ার এক্স মাইনাস 12 ট্যান এক্স আর 5 মাইনাস 1, এটা সমান কত যাবে প্লাস 4, সমান ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, এটা ট্যান এক্সের সাপেক্ষে একটা দ্বিঘাত আকার, তাহলে আমরা কী করতে পারি মিডল টার্ম করতে পারি, তাহলে সেটা সমান কত হবে 5 ট্যান স্কোয়ার এক্স মাইনাস 12 ট্যান এক্স আছে তার পরিবর্তে লিখেছি দেখো 10 মাইনাস 10 ট্যান এক্স মাইনাস 2 ট্যান এক্স প্লাস 4, সমান ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই প্রথম দুটো পদ থেকে কমন নিয়েছি 5 ট্যান এক্স, তাহলে এখান থেকে 5 ট্যান এক্স নিলে হচ্ছে ট্যান এক্স বাকি থাকছে, আর এখান থেকে ট্যান এক্স 5 ট্যান এক্স কমন নিলে বাকি থাকছে কত মাইনাস 2। একই রকমভাবে এই দুটো পদ থেকে আমি মাইনাস 2 কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে কত ট্যান এক্স মাইনাস 2, সমান ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই, এবার প্রথম পদ এবং দ্বিতীয় পদে দেখো কমন পদ হচ্ছে ট্যান এক্স মাইনাস 2, তাহলে রুট ওভার অফ ট্যান এক্স মাইনাস 2 ইন্টু কত হয়ে যাবে এখানের অবশিষ্টাংশ 5 ট্যান এক্স আর এখানের অবশিষ্টাংশ মাইনাস 2, সমান ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে দেখো 5 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 5 যদি কমন নিই তাহলে কী হবে রুট 5 বাইরে চলে আসবে, তাহলে রুট 5 ইন্টু রুটের মধ্যে থাকবে ট্যান এক্স মাইনাস 2 আর এখান থেকে 5 কমন নিলে থাকবে কত ট্যান এক্স মাইনাস 2/5, সেটাই লিখেছি। এর পরের স্টেপে আমরা রুট ট্যান এক্স মাইনাস 2 এর পরিবর্তে জেড বসাচ্ছি, বা উভয় দিকে বর্গ করলে পাবো ট্যান এক্স মাইনাস 2 ইকুয়াল টু জেড স্কোয়ার, বা ট্যান এক্স ইকুয়াল টু হবে জেড স্কোয়ার প্লাস 2, ডিফারেন্সিয়েশন করি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 2z dz
ভ্যালুগুলো এখানে বসাই, সমান 1/√5 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম ইন্টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স টু জেড ডিজেড বসিয়ে দিলাম ডিভাইডেড বাই রুট tan x মাইনাস 2 সেটা সমান জেড বসালাম ইন্টু রুটের মধ্যে আছে tan x মাইনাস 2/5, তাহলে রুটের মধ্যে tan x এর ভ্যালু বসালাম, tan x সমান হচ্ছে জেড স্কোয়ার প্লাস 2 মাইনাস ছিল 2/5 সেটা বসালাম, সমান 2 কনস্ট্যান্ট আর জেড জেড উপরে নিচে এলিমিনেট হলো, তাহলে 2টা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলে হয়ে যাবে 2/√5 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার, এখানে প্লাস 2 মাইনাস 2/5 এই মানটা নির্ণয় করলে পাচ্ছি কত প্লাস 8/5 সমান 2/√5 ইন্টু ইন্টিগ্রেশন কি ফর্মে আছে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটা সমান কি হয় লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সে মানটা বসিয়ে দিয়েছি এক্সের পরিবর্তে জেড প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটা সমান কত আছে জেড স্কোয়ার প্লাস 8/5 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান 2/√5 ইন্টু লগ অফ জেডের ভ্যালু বসিয়ে দিই রুট tan x মাইনাস 2 বসিয়ে দিলাম প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ারের ভ্যালু কত tan x মাইনাস 2 সেটা বসালাম প্লাস 8/5 প্লাস সি সমান 2/√5 ইন্টু লগ অফ রুট tan x মাইনাস 2 প্লাস রুট ওভার অফ tan x আর এখানে মাইনাস 2 প্লাস 8/5 আছে, এই ভ্যালুটা নির্ণয় করলে পাচ্ছি কত মাইনাস 2/5 প্লাস সি, এটা হবে আমাদের নির্ণেয় মান। সমাকলন করব 25-এর দাগের ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 6 প্লাস 11 sin x মাইনাস 10 sin স্কোয়ার x সমান ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ, আমি এই তিনটে পদ থেকে মাইনাস 10 কমন নিচ্ছি, তাহলে হবে কত এখান থেকে থাকবে sin স্কোয়ার x, এখান থেকে মাইনাস 10 কমন নিলে হবে মাইনাস 11/10 sin x আর এখান থেকে মাইনাস 10 কমন নিলে হবে মাইনাস 6/10 সমান এখানে দেখো 1 এখানে রুটের মধ্যে কত আছে 10 আছে, তাহলে 1/√10টা কি কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো, তাহলে 1/√10 ইন্টু ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই এখানে 10 চলে গেছে, তাহলে শুধু এখানে কত আছে মাইনাস ইন্টু sin স্কোয়ার x মাইনাস 11/10 sin x মাইনাস 6/10। এবার পরের স্টেপ আমরা কি করেছি ওই sin x এর পরিবর্তে জেড বসিয়ে দিয়েছি, ডিফারেন্সিয়েশন করলাম cos x dx সমান পেলাম dz, এবার এই মানটা এখানে বসাবো সমান 1/√10 ইন্টু ইন্টিগ্রেশন cos x dx এর পরিবর্তে dz সেটা বসালাম ডিভাইডেড বাই রুট ওভার অফ মাইনাস sin স্কোয়ার x, sin x যদি z হয় sin স্কোয়ার z হয়ে যাবে, এই sin স্কোয়ার x হয়ে যাবে z স্কোয়ার মাইনাস 11/10 sin x আছে তার বদলে z বসালাম মাইনাস 6/10 সমান 1/√10 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ মাইনাস, এবার এই তিনটে পদ আছে এটাকে আমরা পূর্ণ বর্গাকারে সাজানোর চেষ্টা করব, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2ab ফর্ম আছে জেড স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় জেড, তাহলে ওই 2ab সমান মাইনাস 11/10 জেড হতে গেলে আমাকে বি এর জায়গায় কত 11/20 দিয়ে দেখো এখানে গুণ করতে হবে, তবে কিন্তু এই মানটা আমরা পাবো, তাহলে বি যদি 11/20 হয় তাহলে প্লাস বি স্কোয়ার করতে হবে অর্থাৎ 11/20 হোল স্কোয়ার, এবার এই পদটা এখানে ছিল না যেহেতু আমি এটাকে এনেছি সাথে সাথে ওই পদটার মান বিয়োগ করে দিয়েছি, তার মানে 11/20 হোল স্কোয়ার সমান কত হয় 121 ডিভাইডেড বাই 400, আমরা সেটা বিয়োগ করে দিয়েছি মাইনাস 6/10 যেমন ছিল আমরা সেটা মানটা বিয়োগ করলাম সমান 1/√10 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ মাইনাস এই তিনটে পদটা কি আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে অর্থাৎ a মাইনাস বি এর হোল স্কোয়ার হবে, তাহলে জেড মাইনাস 11/20 হোল স্কোয়ার আর এখানে মাইনাস 121 ডিভাইডেড বাই 400 মাইনাস 6/10 এই মানটা আমি নির্ণয় করলাম সেটা হলো মাইনাস 361 ডিভাইডেড বাই 400 সমান 1/√10 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ, এবার মাইনাস দিয়ে দুটো পদকে গুণ করে দিচ্ছি তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস 361 ডিভাইডেড বাই 400 আর প্লাসে মাইনাসে মাইনাস জেড মাইনাস 11/20 হোল স্কোয়ার সমান 1/√10 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ 361 ডিভাইডেড বাই 400 আছে 361 হচ্ছে কত 19 এর স্কোয়ার আর 400 হচ্ছে 20 স্কোয়ার, তাহলে এটা সমান কত হয়ে যাবে ভগ্নাংশটা 19/20 তার হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 11/20 হোল স্কোয়ার সমান 1/√10 ইন্টু দেখো তো এই সমাকলনটা কি আকারে আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মে, তাই তো রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে আছে, এটা সমান কত হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি হয়, তাহলে এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করলাম সাইন ইনভার্স এক্সের জায়গায় জেড মাইনাস 11/20 ডিভাইডেড বাই এ সমান হচ্ছে 19/20 প্লাস সি
সমান 1/√10 ইন্টু সাইন ইনভার্স, আচ্ছা এখানে জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু ছিল কত আমরা ধরেছিলাম সাইন এক্স, সে মানটা বসিয়ে দিলাম, সাইন এক্স মাইনাস 11/20 ডিভাইডেড বাই 19/20 প্লাস সি সমান 1/√10 ইন্টু সাইন ইনভার্স, এটাকে সরলীকৃত করলাম, তাহলে হবে 20 ইন্টু সাইন এক্স মাইনাস 11 ডিভাইডেড বাই 19 প্লাস সি। সমাকলন করব 26-এর দাগ, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ e টু দি পাওয়ার 2x মাইনাস 5 ইন্টু e টু দি পাওয়ার x প্লাস 6 সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ, এটা কি আছে e টু দি পাওয়ার x এর সাপেক্ষে এটা হচ্ছে একটা কি দ্বিঘাত সংখ্যামালা, তাই তো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাহলে এটাকে আমরা মিডল টার্ম করতে চাই, এখানে e টু দি পাওয়ার x এর সহগ আছে কত 5 আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে 6, তাহলে 6কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি 3 আর 2 পাবো, তাহলে সেই দুটো যোগ করলে 5 হবে আর গুণ করলে 6 হবে, তাহলে এটাকে আমি 3 + 2 আকারে ভেঙে নেব, সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ e টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইন্টু e টু দি পাওয়ার x মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার x প্লাস 6 সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ, দুটো পদ থেকে আমি কমন নিচ্ছি, প্রথম দুটো পদ থেকে e টু দি পাওয়ার x, তাহলে এটা কত হবে e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x মাইনাস 3, আর এখান থেকে শেষ দুটো পদ থেকে কমন নিচ্ছি -2, তাহলে -2 ইন্টু e টু দি পাওয়ার x মাইনাস 3 সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ, প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুটোতে সাধারণ উৎপাদক হিসেবে আছে কত e টু দি পাওয়ার x মাইনাস 3, কমন নিয়ে নিলাম, তাহলে কমন নিলে বাকি পদটা কত হবে, বাকি উৎপাদক হবে e টু দি পাওয়ার x মাইনাস 2 সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই, দুটো পদের গুণফল আকারে আছে রুটের মধ্যে, দুটোকে আমি আলাদা আলাদা গুণফল আকারে লিখলাম, তাহলে রুট ওভার অফ e টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু রুট ওভার অফ e টু দি পাওয়ার x মাইনাস 2। এবার আমি কি করলাম, রুটের মধ্যে যে e টু দি পাওয়ার x মাইনাস 3 আছে সেটা সমান জেড ধরে নিলাম, উভয় দিকে বর্গ করলাম, e টু দি পাওয়ার x মাইনাস 3 সমান জেড স্কোয়ার হলো, এবার উভয় দিকে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে e টু দি পাওয়ার x dx সমান হবে 2z dz, মানগুলো বসালাম এখানে, সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে 2z dz ডিভাইডেড বাই রুট ওভার অফ e টু দি পাওয়ার x মাইনাস 3 জেড ইন্টু রুট ওভার অফ, এখানে আছে e টু দি পাওয়ার x মাইনাস 2, e টু দি পাওয়ার x সমান কত হবে জেড স্কোয়ার প্লাস 3, সেটা বসালাম -2 সমান 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম আর ওপরে নিচে জেড এলিমিনেট হলো, তাহলে এখন থাকবে কত ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার, এখানে +3 -2 আছে তাহলে +1 হয়ে যাবে, সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। এবার এই সমাকলনটা কী আকারে আছে দেখো তো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মে, এটা সমান কত হয় লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, তাহলে এই ফর্মুলাটা আমি কি করলাম ইউজ করলাম, তাহলে 2 ইন্টু লগ অফ জেড প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস 1 প্লাস সি সমান 2 ইন্টু লগ অফ জেডের ভ্যালু বসিয়ে দিই রুট ওভার অফ e টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস এখানে কি আছে রুট ওভার বসিয়ে দিলাম জেড স্কোয়ার প্লাস 1, জেড স্কোয়ার সমান e টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 প্লাস সি সমান 2 ইন্টু লগ অফ e টু দি পাওয়ার x রুট ওভার অফ e টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস রুট ওভার অফ e টু দি পাওয়ার x, এখানে -3 প্লাস 1 হবে -2 প্লাস সি। 27 এর দাগ, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 5 সমান ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে 4 আছে তো তাহলে 4 সমানকে লিখতে পারি 2 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার x মাইনাস এটা সমান 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 5 সমান ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 টু দি পাওয়ার কি লেখা যায় 2x মাইনাস এখানে 2 2 4 তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 5 2 টু দি পাওয়ার x সমান আমরা জেড ধরে নিলাম, উভয় দিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো 2 টু দি পাওয়ার x ইন্টু লগ 2 dx ইকুয়াল টু dz বা 2 টু দি পাওয়ার x dx ইকুয়াল টু 1 বাই লগ 2 dz সমান ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x dx তার ভ্যালু হচ্ছে 1 বাই লগ 2 dz বসালাম ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 টু দি পাওয়ার 2x আছে, দেখো 2 টু দি পাওয়ার x সমান z, তাহলে 2 টু দি পাওয়ার 2x সমান হবে z স্কোয়ার মাইনাস 4 2 টু দি পাওয়ার x তার মানে 4z প্লাস 5 1 বাই লগ 2 কনস্ট্যান্ট হওয়ার জন্য পরের স্টেপে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ, এবার এই পদটাকে আমরা কী করছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ পূর্ণ বর্গাকারে সাজানোর চেষ্টা করছি, তাহলে a স্কোয়ার মানে জেড স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু জেড, এখানে 2ab সমান কথা হচ্ছে 4z তাই তো, তাহলে 4z করতে হলে আমাকে b এর ভ্যালু 2 আনতে হবে প্লাস b স্কোয়ার 2 স্কোয়ার, এবার এটা আমাদের মান ছিল না
এনেছি ব্যালেন্স করার জন্য, 4 আমরা মাইনাস করে দিলাম, প্লাস 5 সমান 1/log2 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ জেড মাইনাস 2 এর হোল স্কোয়ার -4 + 1 হচ্ছে প্লাস, এই -4 + 5 সমান হচ্ছে +1 সমান 1/log2 ইন্টু লগ অফ, এটা কি ফর্মে আছে, এই ফর্মটা কি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ x² প্লাস a স্কোয়ার ফর্ম, সেটা সমান আগের অঙ্কের মতোই লগ অফ x প্লাস রুট ওভার অফ x² প্লাস a স্কোয়ার প্লাস c। তাহলে এই আকারটা আমরা এখানে বসাবো, লগ অফ x এর জায়গায় আছে z-2 প্লাস রুট ওভার অফ x² প্লাস a স্কোয়ার সমান হচ্ছে z-2 এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস c সমান 1/log2 ইন্টু লগ অফ z-2 প্লাস এখানে z-2 হোল স্কোয়ার প্লাস 1, এটা কোন মানটা পেয়েছিলাম আমরা, তো কোথা থেকে z² - 4z প্লাস 5 পেয়েছিলাম, সেটা আমরা এখানে কি করলাম বসিয়ে দিলাম, প্লাস c সমান 1/log2 ইন্টু লগ অফ z এর ভ্যালু এবার বসাই 2x - 2 প্লাস রুট ওভার অফ z² সমান কত হবে না 2x এর হোল স্কোয়ার, অর্থাৎ সেটা হবে 4x মাইনাস 4z। এখানে দেখো তো 4z সমান কত হবে, 4 ইন্টু 2x, তার ভ্যালু হয়ে যাবে 4 ইন্টু 2x প্লাস 5 প্লাস c সমান 1/log2 ইন্টু লগ অফ 2x মাইনাস 2 প্লাস রুট ওভার অফ 4x সমান লিখতে পারি 2x মাইনাস এখানে 4 অর্থাৎ 2, তাহলে যখন ঘাতের যোগ হবে বেসটা একই হওয়ার জন্য হয়ে যাবে 2x প্লাস 2 প্লাস 5 প্লাস c। এটা হয়ে গেল আমাদের নির্ণেয় মান। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এখানে শেষ করলাম। খুব শিগগির আবার পরের সমস্যার সমাধান নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসব। সবাই ভালো থেকো, আজকের মতো শেষ করি, ধন্যবাদ।